আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধু, অভিভাবক এবং সম্মানিত দর্শকবৃন্দ। মিনি স্কলার্সের প্রথম শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক আদর আর স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আমাদের বাংলা বছরের সবচেয়ে আনন্দের দিনটি নিয়ে। জানব কেন দিনটি এত মজার আর কিভাবে আমরা সবাই মিলে এই দিনে আনন্দ করি। একটু চোখ বন্ধ করে ভাবো তো, চারদিকে এত রঙিন সাজ, মিষ্টি গানের সুর, ঢোলের শব্দ আর সবার মুখে কত হাসি। এই দিনটি হলো একটি নতুন শুরুর দিন। এই দিন মানেই নতুন স্বপ্ন, নতুন খুশি আর সবাইকে একসাথে নিয়ে ভালো থাকার উৎসব। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো পয়লা বৈশাখ কথাটার মানে কি? পয়লা বৈশাখ হলো আমাদের বাংলা নববর্ষের একদম প্রথম দিন। তোমরা যেমন নিজেদের জন্মদিনে নতুন জামা পরো, কেক কাটো আর বন্ধুদের সাথে মজা করো, ঠিক তেমনি পয়লা বৈশাখ হলো আমাদের পুরো বাংলা বছরের জন্মদিন। আর যেহেতু এটি আমাদের বছরের জন্মদিন, তাই দেশের সব মানুষ একসাথে মিলে এই দিনটিতে দারুণ আনন্দ করে আর নতুন বছরকে বরণ করে নেয়। কিন্তু তোমরা কি ভেবেছ অনেক বছর আগে কেন এই বাংলা ক্যালেন্ডার বা সনের হিসাব শুরু হয়েছিল? অনেক আগে আমাদের দেশের কৃষকদের একটা বড় সমস্যা ছিল। কখন মাঠে বীজ বুনতে হবে আর কখন ফসল কাটতে হবে সেটার সঠিক হিসাব রাখা তাদের জন্য খুব দরকার ছিল। এর পাশাপাশি ফসল ঘরে তোলার পর রাজাকে খাজনা বা কর দেওয়ার জন্যও একটা নির্দিষ্ট সময়ের হিসাব খুব প্রয়োজন ছিল। কৃষকদের এই হিসাবটা একদম সহজ করে দেওয়ার জন্যই তখন বাংলা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার তৈরি করা হয়। কৃষকদের হিসাব রাখার সেই দরকারি নিয়মটাই ধীরে ধীরে মানুষের কাছে আনন্দের দিন হয়ে ওঠে। আর আজ সেটি আমাদের সবচেয়ে বড় আর সুন্দর উৎসবে পরিণত হয়েছে। নতুন বছরের এই দিনটিতে আমাদের চারপাশ একদম রঙিন হয়ে যায়। খেয়াল করে দেখবে রাস্তায় বা উঠোনে এত সুন্দর সুন্দর আলপনা আঁকা হয়। সবাই মিলে রঙিন নতুন পোশাক পরে, মিষ্টি গান শোনে আর বাবা মায়ের হাত ধরে বাইরে ঘুরতে যায়। এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো বৈশাখী মেলা। অনেক মানুষ একসাথে এই মেলায় ঘুরে বেড়ায় আর আনন্দ করে। মেলার ভেতরে বিশাল বড় সব রঙিন পশু পাখির আকৃতি, মাটির খেলনা আর মজার মজার মিষ্টি দেখে ছোট বাচ্চাদের মন খুশিতে ভরে যায়। এই যে চারদিকে এত আলপনা, মেলা আর সবার মুখের মিষ্টি হাসি, এগুলো আমাদের দীর্ঘদিনের ইতিহাস আর নিজস্ব সংস্কৃতির সুন্দর পরিচয় বহন করে। মিনি স্কলার্স চায় আমাদের ছোট্ট বন্ধুরা বইয়ের পড়ার পাশাপাশি নিজেদের দেশের উৎসব আর ইতিহাস সম্পর্কেও খুব ভালোভাবে জানুক। আমাদের সবসময় মনে রাখতে হবে, সবার আগেই নিজেদের মাতৃভাষাকে অনেক ভালোবাসতে হবে, নিজের দেশকে সম্মান করতে হবে আর আমাদের সুন্দর সংস্কৃতিকে মনের গভীরে ধারণ করতে হবে। পহেলা বৈশাখের এই উৎসবে যোগ দেওয়া মানে হল বাঙালি হিসেবে আমাদের সেই ভালোবাসারই একটি সুন্দর আর আনন্দের প্রকাশ ঘটানো। চলো বন্ধুরা, এবার আমরা সবাই মিলে একসাথে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি বলার পর তোমরাও আমার সাথে সাথে বলবে, শুভ নববর্ষ। আবার বলি, শুভ নববর্ষ। আরও একবার জোরে, শুভ নববর্ষ। মিনি স্কলার্সের পক্ষ থেকে বাংলাদেশের সব ছোট্ট সোনামণি, অভিভাবক এবং শিক্ষকদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে, অনেক আনন্দ করবে আর মন দিয়ে পড়াশোনা করবে। আমাদের এই প্রথম ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সামনে তোমাদের জন্য আরও মজার মজার শেখার ভিডিও নিয়ে আমরা আবার আসব। আল্লাহ হাফেজ।